আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আন মনে, তুমি আসবে ওগো হাসবে, কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমরা কত কিছুরই নিমন্ত্রণ জানাই, তাই না? এই কাউকে ডিনারে বা লাঞ্চে ডাকলে নিমন্ত্রণ হয়, কাউকে কোনো একটা কিছুর উৎসবে ডাকার জন্য, তার ভাগিদার বানানোর জন্য তারও নিমন্ত্রণ হয়। কিন্তু কেউ যদি ভালোবেসে নিমন্ত্রণ জানায়, তাহলে কি সেই নিমন্ত্রণ থাকে, রাখা যায়? নাকি কিছু নিমন্ত্রণের মতনই সেটাও কিছু মানুষ বা কিছু জন এড়িয়ে চলে যায়? কি হয় ঠিক এই নিমন্ত্রণের শেষগুলো? শ্রোতাগণ, অনুগ্রহ করে শুনবেন, স্বাগত আপনাদের স্টেশন ইমোশনালে। আমি কলমের প্রেমিকা, এবং আমার সাথে আজকে থাকছে আকাশ। আজকের গল্প বৃষ্টি এবং বিদ্যুৎকে নিয়ে। দেখা যাক এদের প্রেমের নিমন্ত্রণটা থাকে কি থাকে না। কি হবে এদের গল্পের শেষটা? পারবে দুজন দুজনের প্রেমে পড়তে, নাকি এমনি একটা গল্প হয়ে রয়ে যাবে কোনো একটা সন্ধ্যের মতো, কোনো একটা বৃষ্টির বিকেলের মতো? কি হবে শুনুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, কিন্তু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। 1 বছর কয়েক মাস হলো আমি বিদ্যুৎ। আমি একা থাকার অভ্যেস রাখতে শিখেছি। আলোর অলিগলির মাঝে নিজেকে একা পেয়েছি। সেদিন সন্ধে, সেদিন সন্ধে ঝড়ের পর বৃষ্টি এলো। আর সেদিন আমার একাকিত্ব সরিয়ে বৃষ্টি আমার হাত ধরলো, বলল, এই, তুমি বিদ্যুৎ নাকি মেঘলা আকাশ? অমন অন্ধকার মুখ কেন তোমার? বাড়িতে বউ বকেছে, নাকি গার্লফ্রেন্ড তোমায় ব্রেকআপ করে তাড়িয়ে দিয়েছে? একটু হাসলে হয়তো মন্দ লাগবে না তোমায়। এই যা, সরি গো, অচেনা মানুষ বলে কথা বলতে দ্বিধা বোধ হয়, নাকি বাধা? বাই দ্য ওয়ে, হাই, আমি বৃষ্টি। আই মাস্ট সে, তুমি গোমরা মুখ, একটা স্মাইল তো করাই যায়। আমি সেই মেয়েটিকে কোনো উত্তর না দিয়েই দাঁত বের করেই শব্দ বের করে বললাম, নাও, এবার আপনি খুশি তো হাসতে দেখে? আমার উত্তরে বৃষ্টি ভুরু দুটো কুঁচকে বলল, দ্যাট ওয়াজ রুড। আজব তো, হাসতে বললাম বলে এইভাবে হাসবে? মানছি উড়ে এসে ঘাড়ে চেপে বসেছি, তাই বলে কি একটুখানি ভালোভাবে কথা বলা যায় না? আচ্ছা, অন্তত নামটা তো বলবে। আমি বিরক্ত হয়ে বললাম, আমার নাম বিদ্যুৎ, আর আপনার সঙ্গে আমি ভালোভাবে কথা বলবোই বা কেন? কে আপনি ভাই? না জান না পেহচান, কোন হ্যাঁ ইয়ে মেহমান? ধুর মশাই, আপনি জান তো। এবার বৃষ্টি একটু জোরে হাসলো আর বলল, তাহলে আমি ভুলবশতই আপনার ঠিক নাম আন্দাজ করে ফেলেছি। হ্যাঁ, আপনি আমায় চেনেন না, সে তো আমিও আপনাকে চিনি না। তাই বলে এই একই সেটার তলায় দাঁড়িয়ে আমি কিন্তু কথা না বলে থাকতে পারবো না। সে আপনি যা ইচ্ছে আমায় ভাবতে পারেন। এবার মুচকি হেসে আমি বললাম, আসলে ম্যাডাম, কেউই নিজের ইচ্ছেতে রুড হয় না, তাই না? আমার কথা শুনে বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল, আরে ধুর মশাই, তুমি অত ভেবো না তো, আমার কথা গায়ে মাখবে না। আমিও বুঝেছি প্রেমে পড়েছ, অল্প বিস্তর ছ্যাঁকাটাও খেয়েছ, তাই
এইটুকু রুড হওয়াই যায়, কি তাই না? আমি এবার একটু হেসে বৃষ্টির দিকে তাকালাম, কিছু বলবো তার আগেই ওই মেয়েটা বলল, বাহ, বেশ লাগে তো তোমায়, একটু মিষ্টি করে হাসলে। একজনের প্রেমে পড়ে ছ্যাঁকা খাওয়ার পর হাসতে ভুলে গেলে কি করে চলবে বিদ্যুৎ মশাই? এই হাসিতে কত মহিলা প্রাণপাত করতে পারেন আপনি জানেন? আমি বৃষ্টির কথায় কেন জানি না লাল হয়ে গেলাম আর বললাম, আমার মনে হয় তোমার মতো করে আমার কেউ প্রশংসা কোনোদিন করেনি। ওয়েল, তো মিস বৃষ্টি। আমি কিছু বলতাম বা জিজ্ঞেস করতাম, তার আগেই বৃষ্টি আমার হাত ধরে টানলো আর বলল, এসো এসো, ওই শেড থেকে বেরিয়ে এসো তো। আরে হাতটা ধরো, কিছু না ভেবেই ধরো তো। আরে দাঁড়িয়ে দেখছোটা কি? এসো। আমি লজ্জায় মেয়েটার দিকে তাকাতে পারছিলাম না, আর ওই মেয়ে আমার একটা হাত নিজের কোমরে দিল, আর একটা হাত নিজের হাতের সঙ্গে বেঁধে নিল। এরপর শুধু বেজে গেল বৃষ্টির ছন্দ, আর আমাদের পায়ে পা মিলিয়ে বৃষ্টির সঙ্গে নাচ। এরপর বৃষ্টি খিলখিল করে হেসে বলল, জানো বিদ্যুৎ, আমি শেষ মনে হয় রাস্তার বাচ্চাগুলোকে নিয়ে ওদের সাথে বৃষ্টিতে ভিজে নেচেছিলাম। আজ প্রথমবার অনুভব করলাম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রোমান্টিক ডান্স করতে ঠিক কতটা আনন্দ আর কতখানি ভালো লাগা কাজ করে। তুমি হয়তো আমার জন্য নতুন মানুষ, কিন্তু তোমার মধ্যে কিছু একটা ম্যাজিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমায় ইগনোর বা অ্যাভয়েড করা অসম্ভব। এই কথা শুনে আমি বৃষ্টির হাত ধরে ওকে ঘোরালাম, ঘুরিয়ে কোমর ধরে একটু ঝোঁকালাম আর বললাম, মেবি আই অ্যাম ম্যাজিক ফর ইউ, কিন্তু আমার জন্য তুমি ইজ এ নিউ হোপ। আমার এই ফ্যাকাশে অন্ধকার মুখে যে কতদিন পর হাসি রোদ ফুটলো আমিও জানি না। তবে বৃষ্টি, তুমি এই বিদ্যুতের ওপর আবার ঝরে পড়বে তো? এই বৃষ্টির পর আবার দেখা হবে তো? আমার কথা শুনে এই এতক্ষণে ওকে লজ্জা পেতে দেখলাম। ওই মেয়ে তবুও চোখ না সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বৃষ্টি থামলেও ছন্দ থাকবে, তুমি আবার এখানে আসবে, আর এখানে এলেই এই বৃষ্টিকে বিদ্যুতের অপেক্ষায় পাবে। তোমার আরো একটা জিনিস জেনে রাখা ভালো, ইউ আর টু কিউট অ্যান্ড অ্যাডোরেবল। মিস্টার বিদ্যুৎ, আমি তোমার প্রেমে পড়েছি, আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি। আমি কিছু বলতাম, তার আগেই ওই মেয়ে বৃষ্টির মধ্যে উধাও হয়ে গেল। শুধু রয়ে গেল একটা ছোট্ট চিরকুটে লেখা ওই মেয়েটার ফোন নাম্বার। এই সুন্দর একটি সন্ধে, আর রয়ে গেল বৃষ্টির ছোঁয়ায় এক ফালি রোদ এই বিদ্যুতের মুখে। না, এখানেই গল্প শেষ হয়নি। আজ প্রায় 2 বছর হলো আমরা সংসার করছি। সেদিন বৃষ্টি না হলে হয়তো বৃষ্টির প্রেমে বিদ্যুৎ পড়তো না, কিংবা বৃষ্টিও কোনোদিন বলতে পারতো না যে বৃষ্টি বিদ্যুতের প্রেমে পড়েছে।